ভাইয়েরা সাবধান, বিবাহিত মেয়ের প্রেমে কখনো পড়বেন না। যদি বিবাহিত কোনো মেয়ের প্রেমে আপনি পড়েছেন তাহলে আপনার জীবন একদম নরকে পরিণত হয়ে যাবে। প্রথমে একটা কথা ভেবে নেবেন বিবাহিত মেয়ের প্রেমে পড়ার আগে। মেয়েটা বিবাহিত, তার স্বামী আছে, সংসার আছে, এমনও হতে পারে যে তার সন্তানও আছে। এত কিছু থাকার পরেও আপনি কেন ওই মেয়েকেই ভালোবাসতে যাবেন? আপনার আশেপাশে কি অবিবাহিত মেয়ের খুব বেশি অভাব, নাকি আপনার রুচিতে চলে গেছে সেই বিবাহিত মেয়ে? একটু ভেবে দেখবেন তো। ওই মেয়েটা যদি আপনার প্রেমে সিরিয়াস হয়ে যায় এবং সত্যি সত্যি আপনাকে ভালোবেসে ফেলে, ওর সংসারে যদি কোনো একটা ছোট্টখাটো বিষয় তার স্বামীর সাথে ঝামেলা হয়, দেখা গেল তখন তার মনের মধ্যে আপনার কাছে চলে আসার একটা প্রবণতা সৃষ্টি হবে। তখন কি করবে সেই মেয়েটা? তার স্বামী, সন্তান, সংসার সব কিছু ফেলে ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসবে, আপনাকে বিয়ে করে সংসার করতে চাইবে। তখন ওই মেয়েটা চলে আসলে আপনার কাছে এটা একটা উটকো ঝামেলা বলে মনে হবে। আপনি হয়তো বলতে পারেন যে আপনি তাকে ভালোবাসেন, কিন্তু ভাই বাস্তবতা অন্য, কঠিন, অনেক কঠিন। বাস্তবে এটাই বোঝায় যে আপনি একটা অবিবাহিত ছেলে, আপনার কাছে যখন বিবাহিত মেয়েটা তার স্বামী সন্তান রেখে চলে আসবে আপনার সাথে বিয়ে করে সংসার করার জন্য, তখন আপনার লাইফটা একদম এলোমেলো হয়ে যাবে। কারণ আপনি তাকে ভালোবাসলেও দেখা যাবে আপনার বন্ধু বান্ধব সব কিছুর চাপে আপনি তাকে বিয়ে করতে পারবেন না, বা বিভিন্ন ধরনের কথা আপনাকে শুনতে হবে। আর আপনার পরিবার একটা বিবাহিত মেয়ে, স্বামী সন্তান সব কিছু আছে, তাকে তো মেনে নিবেই না আপনার বউ হিসেবে। ওই সময় আপনার লাইফটা একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সত্যি কথা বলতে মেয়েরা হচ্ছে একদম কাদামাটির মতো, একেবারে নরম প্রকৃতির একটা মানুষ। কোনো ছেলে যদি চায় যে একটা বিবাহিত মেয়ের সাথে প্রেম করবে বা নর্মালি কোনো মেয়ের সাথে সম্পর্কে যাবে, কিছুটা সময় কাটাবে তার সাথে, মেয়েটার সাথে খাতির জমাতে চায়, তাহলে ওই মেয়েটাকে পটানো কোনো ব্যাপারই না, কারণ মেয়েরা খুব নরম প্রকৃতির হয়ে থাকে। আপনি চেষ্টা করলে 1 দিন 2 দিন 7 দিন 1 সপ্তাহ এরকম কথা বলার পরে দেখবেন মেয়েটা যদি ওই টাইপের হয়ে থাকে, বা মেয়েটার যদি স্বামীর সাথে একটু মনোমালিন্য হয়ে থাকে, আর আপনার কথা বলার স্পেসটা যদি ওই মুহূর্তেই হয়, তাহলে ওই মেয়েটা আপনার দিকে ডাইভার্ট হয়ে যাবে এবং সে আপনার প্রেমে পড়ে যাবে। কারণ আপনি তখন তাকে গুরুত্ব দেবেন, আপনি তার মূল্য দেবেন, ওদিকে তার স্বামীর সাথে ঝামেলা, এই সব কিছু মিলিয়ে মেয়েটা তখন মনে করবে আমার স্বামী আমাকে ভালোবাসে না, এই আপনি তাকে ভালোবাসেন। এই নানান ধরনের ভুল বোঝাবুঝির কারণে সে আপনার প্রেমে পড়ে যাবে এবং আপনার দিকে সে আগাতে থাকবে। এই সব কিছুর পেছনে কিন্তু ওই স্বামীটা ভিকটিম হয়ে যাচ্ছে। আপনি একটা ছেলে হয়ে কেন আরেকটা ছেলের সংসার ভাঙতে যাবেন বলেন? কেন ভাঙবেন? ওই ব্যক্তির তো কোনো অপরাধ নেই। এখানে আরও একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আপনি অবিবাহিত একটা ছেলে আর বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করছেন লুকিয়ে, কেউ জানে না, কিন্তু দেখা গেল কিছুদিনের মধ্যে মেয়েটার স্বামী জেনে গেল, বা পরিবারের কেউ জেনে গেল, কিংবা পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব কেউ জেনে গেল, তারপরে বিষয়টা ফ্লাশ হয়ে গেল। ওই মুহূর্তে কি হবে? আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না, কারণ আপনি অবিবাহিত আর এবং ছেলে মানুষ। আপনার কিছু সমস্যা হলে সেটা আপনি কাটিয়ে উঠতে পারবেন, কিন্তু ওই বিবাহিত মেয়েটার যখন স্বামী জানতে পারবে যে সে পরকীয়া করছে অন্য একটা ছেলের সাথে, তখন কিন্তু ওই মেয়েটাকে, ওই স্ত্রীকে ওই স্বামীটা আর মর্যাদা দেবে না, বা তার কাছে নাও রাখতে পারে, এমনকি তাকে ডিভোর্স পর্যন্ত দিয়ে দিতে পারে। তখন ওই মেয়েটা সোজা চলে যাবে আপনার কাছে যে আমাকে আমার স্বামী ডিভোর্স দিয়েছে তোমার সাথে সম্পর্ক থাকাকালীন, এখন তোমাকে আমার বিয়ে করতে হবে এবং আমাদের এখন সংসার করতে হবে। কিন্তু ভাই তখন তো আপনি বিয়ে করতে পারবেন না, কারণ আপনার তখন পরিবার থেকে বাধা দেবে, আপনি সমাজের অনেক অজুহাত দেখাবেন, সব কিছু মিলিয়ে ক্ষতিটা হয়ে যাবে ওই মেয়েটার, বিবাহিত মেয়েটার। ওই বিবাহিত মেয়েটার একুলো হারাবে, ওকুলো হারাবে, 2 কুলো হারিয়ে সে বসবে পথে। সবশেষে দেখা গেল যে ওই ছেলেটার, অবিবাহিত যে ছেলেটা, তার কোনো ক্ষতিই হলো না, সব ক্ষতি হয়ে গেল বিবাহিত মেয়েটার, সব হারালো সব। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব যে মনের ভুলেও, কখনো ভুল করেও বিবাহিত কোনো মেয়ের সাথে প্রেম করবেন না, কারণ এতে ক্ষতি আপনাদের হবে না, ক্ষতি হবে ওই মেয়েটার। তাই বলবো যে কখনো কোনো বিবাহিত মেয়েদের সাথে রিলেশনে যাবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।